আমি তো প্রায় ফেসবুকে বই দেখলেই কোরআন শরীফের কোনো নতুন বই দেখলেই কিনি। তা আমি চিন্তা করলাম রিসেন্টলিও আমি কিনছি, মানে এই মাস হলো কোরআনের শব্দগুলি কিনেছি, মহিমান্বিত কোরআন কিনেছি, আরো অনেক কিনেছি বাংলা। হ্যাঁ, তা জি। আমি চিন্তা করলাম যে আমার একটা গাইডেন্স দরকার, এইগুলো যে কিনলাম এগুলো তো আর শেখার জন্য একটা তখন আমি চিন্তা করতেছি যে অফলাইনে হব না অনলাইনে হব। হঠাৎ করে আপনাদের একটা অ্যাড দেখলাম, তখন আমি অনলাইনে ভর্তিটা হয়ে গেলাম আর কি। আমি তা আমি ছোট একটা জিনিস যুক্ত করি আপনার সাথে। আপনি বলেছিলেন যে গাইডেন্স দরকার, এটা স্বাধীনভাবে টোটালি। খুবই ভালো লাগতেছে আমাকে, আমি জি বিশেষ জি করে আমি গাইড হিসেবে কাজ জি করতেছি। আমি একটু বলে ফেলি, মুসাব্বির ভাই, আমি পরে ভুলে যাব। আল্লাহ তাআলা এই পর্যন্ত যত কিতাব নাজিল করেছেন পৃথিবীর রাইট। মধ্যে, আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন এই পর্যন্ত, শুধু কি কিতাব নাজিল করে তার সাথে আহ কোনো মানুষ নাজিল করেন নাই, কোনো নবী রাসূল প্রেরণ করেন নাই, এমন কি কখনো হয়েছে বলেন তো দেখি? না, হয়নি, এমন হয়নি। এমন কখনো হয়নি। তো হয়নি। শুধু কিতাব পড়ে আমি বড় বিজ্ঞ আলেম হয়ে যাব, এটা এটা ধারণা করা কখনো আশা করা যায় না, একদম রাইট। ভুল। অনেকে এরকম বর্তমানে সমাজে এরকম হয়, ইউটিউব শায়েখ, মানে শায়েখ তার ইউটিউব, ইউটিউব রাইট, থেকে যেটা রাইট, শুনে রাইট, রাইট। সেটাই আমল করা শুরু করে দেয়। এটা কি বাস্তবিক পক্ষে কোনো কিতাবে আছে, কোরআনে আছে, হাদিসে আছে? কোনো আমল, কোনো আলেমকে জিজ্ঞেস করার ভালাই তার কাছে নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমি ইউটিউব শায়েখদের থেকে হেফাজত করুক। আমি আর বসুন্ধরা গ্রুপে আছি। হ্যাঁ, জি বসুন্ধরা যে জি কর্মরত, জি। আমি থাকি শ্যামলীতে। ও, মাশাআল্লাহ। তো আমাদের এই যে কোরআন অনুধাবন এবং সলাত অনুধাবনের যে বিষয়টা, এটা আপনার কাছে কেমন লেগেছে এবং আমাকে খুবই ভালো লাগতেছে। আমি পরিবর্তন? আগে খুবই ভালো লাগছে, এটার জন্য আমার মানে আমার চক্ষু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, যে কিভাবে পড়তে হবে, কিভাবে জানতে হবে, এই গাইডলাইনটা আমি খুবই অনুভব করছি আর কি, যেটা নাকি আপনাদের মাধ্যমে পেলাম আর কি। আমি আলহামদুলিল্লাহ। সব স্লাইস গুলা বাইর করে নিই, কিন্তু আমি সঙ্গে সঙ্গে পরের দিন অফিসে যে সকালে সব স্লাইস গুলা বাইর করে নিই। আমার অনেক, আমি বিশাল মোটা ফাইল হয়েছে তার মানে দুইটা, একটা রিড কোরআনের, একটা সালাদ আপনাদের এটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো সব বাইর করে আমি আবার দেখি, প্র্যাকটিস করি। কিন্তু রিসেন্টলি আমার খুব ব্যস্ততা যাচ্ছে, যার জন্য আমি ঠিক টাইমে উপস্থিত হতে পারতেছি না, প্র্যাকটিসও করতে পারতেছি না। ও আচ্ছা, আল্লাহ আসান করে দেখ। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। কষ্টগুলা চেষ্টাগুলা আমাদের পক্ষ থেকে হবে, রাইট, পরিপূর্ণ হ্যাঁ, করার মালিক হচ্ছেন আল্লাহ। তো রাইট, সবসময় দোয়া এক্স্যাক্টলি। করবেন এইটা, যে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল বেল খাইর। খাই। এই দোয়াটা বেশি বেশি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক অবারিত সুযোগ করে দিবে। একটু এমনকি দোয়া করেন আল্লাহ আমার জন্য। তাআলা, জি অবশ্যই, সবার জন্য দোয়া। একটাই মেয়ে, আমার একটাই মেয়ে আহসানুল্লাহতে পড়ে, আর আমার ওয়াইফ 2019-এ মারা গেছে। আমি এই অবস্থায় আছি আর কি, একটু দোয়া করেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। এবং পৃথিবীতে এটা যে কতটা কষ্টের, একজন সঙ্গিনীকে হারানো, এটা যে হারায় সে আসলে বুঝে। তো আল্লাহ রাইট। তাআলা তাকে জান্নাতে তার আপনার সাথে মিলিত করে দেখ, এবং জান্নাতে ওনাকে আমিন, উচ্চ মাকাম দান করুন। আমিন। আমিন সুম্মা আমিন।